সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় ধানে পটাশ সার ব্যবহারের উপকারিতা, পটাশ সার কখন কি পরিমাণে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, অনেক কৃষক ভাইদের যে ধানে পটাশ সার ব্যবহারের ব্যাপারে অনেক ভুল ধারণা রয়েছে। যেমন অনেক কৃষক ভাইরা মনে করেন যে ধান চাষে পটাশ সার ব্যবহার করলে আপনার অন্যান্য যে সার রয়েছে সেই সারের গুণাবলী নষ্ট করে দেয়। এটি একটি ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে অনেক কৃষক ভাইরা আপনাদের এই ধান চাষে অনেক কৃষক ভাইরা দেখা যায় যে পটাশ সার ব্যবহার করে থাকেন না। এটি হলো ভুল পদ্ধতি। আপনার ধানের ভালো ফলন পেতে অবশ্যই আপনাদের জমিতে পটাশ সার ব্যবহার করতে হবে। তো চলুন পটাশ সার ব্যবহারের কি কি উপকারী দিক রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। পটাশ সার ব্যবহার করলে আপনার ধানের যে রোগ প্রতিরোধ রয়েছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অনেক কৃষক ভাইরা আপনাদের ধানের জমিতে পটাশ সার ব্যবহার করতে চান না, যে পটাশ সার ব্যবহার করলে অন্যান্য যে রাসায়নিক সার রয়েছে যেমন ডিএপি, ইউরিয়া, অনেক অনুখাদ্য যেমন সালফার, জিঙ্ক, বোরন এগুলো যে ব্যবহার করেন এগুলোর কার্যকারিতা নষ্ট হবে। এই যে ভুল ধারণা, এই ভুল ধারণার জন্যই অনেকে পটাশ সার ব্যবহার করেন না। এখন আসি পটাশ সারের উপকারিতা। পটাশ সার যদি আপনারা আপনাদের ধানের জমিতে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ধানের যে শিকড় রয়েছে, অর্থাৎ ধান লাগানোর পরে যে আপনার ধানের যে কুশির সংখ্যা, অর্থাৎ কুশির যে শিকড়, সেই শিকড় বৃদ্ধি পাবে। এই শিকড় বৃদ্ধি করা হলো আপনার এই পটাশ সারের কাজ। তারপর যখন দেখবেন যে পাশ কাঠি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ধান লাগানোর পর যে পাশ কাঠির সংখ্যা, সেই পাশ কাঠির সংখ্যাও বৃদ্ধি করা কিন্তু আপনার এই পটাশ সারের কাজ। এছাড়াও আপনাদের ধানের জমিতে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ থাকে। বিশেষ করে যেমন রোগ, এই যে দেখেন পাতার উপরের পাতা মারা যাওয়া, পাতার ভিতরে বিভিন্ন কিনারায় দাগ বা স্পট হওয়া, এটি মূলত পটাশ সার ব্যবহার করলে আপনার ধান থেকে চিরতরে দমন হবে। এছাড়াও আপনারা দেখছেন যে আপনার ধানের গোছা থেকে আগা পর্যন্ত আপনার ধানের যে কাণ্ড সেগুলোকে খুবই শক্তিশালী করা। এই পটাশ সার ব্যবহার করলে আপনার ধানের গোড়া এবং কাণ্ড খুবই শক্তিশালী হবে, যে কারণে সহজে আপনার ধানে রোগে আক্রমণ করতে পারবে না। এছাড়াও বিভিন্ন ধরনের যে পোকা রয়েছে যেমন মাজরা পোকা, পামরি পোকা, শীষ কাটা, লেদা পোকা, এই সমস্ত পোকায় আক্রমণ করেও আপনার ধানের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এটি মূলত পটাশ সারের কাজ। অনেক কৃষক ভাইরা এই ভুল ধারণার কারণে জমিতে পটাশ সার ব্যবহার করেন না, যে কারণে আপনার ধানের যে কুশির সংখ্যা, মানে ধানের যে শিকড়ের সংখ্যা, সেটি শিকড়ের সংখ্যা কমে যায়। আপনার ধানের যে পাশ কাঠি রয়েছে, অর্থাৎ আপনারা 4টি গোছা লাগালেন, সেখান থেকে 10টি, 12টি বা 20টি পর্যন্ত যে গোছা হবে সেটি কিন্তু পটাশ সারের কাজ। এগুলো ব্যবহার না করলে আপনার ধানের যে গোছার সংখ্যা সেগুলো বাড়বে না। এছাড়াও আপনার এই যে দেখেন যে ধানের যে থুর অবস্থা রয়েছে, এই থুর অবস্থা থেকে আপনার ধানকে থুরকে ধানের ভিতর থেকে খুব দ্রুত বের করে দেওয়াই হলো আপনার এই পটাশ সারের কাজ। অর্থাৎ পটাশ সার যদি আপনারা সঠিক পরিমাণে ব্যবহার করেন সঠিকভাবে, তাহলে আপনার যে ধানের থুর সেগুলো খুব দ্রুত বের করতে সাহায্য করবে। এছাড়াও আপনার ধানের যে রেণু বের করা, অর্থাৎ ধানের ফুল ঝরে পড়া যে সমস্যা সেটি রোধ করবে। অর্থাৎ পটাশ সার ব্যবহার করলে ধানের চিটার পরিমাণ কম হওয়া, ধানের দেখবেন যে সহজে আপনার রেণু ধানের ভিতরে প্রবেশ করবে, যে কারণে আপনার ধানের চিটার সংখ্যা কম হবে। এটি হলো পটাশ সারের কাজ। এছাড়াও আপনার ঝড়ে অনেক সময় দেখবেন যে বুড়ো ধানের কালবৈশাখী ঝড়ের কারণে আপনার ধান পড়ে যায় এবং আপনার ধানের শীষ পড়ে যায় এবং ধানের যে গোছা সেগুলো ধান মাটিতে পড়ে যায়। যদি পটাশ সার সঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন তাহলে সামান্য ঝড়ে আপনার ধান মাটিতে পড়বে না এবং ধানের যে শীষ সেগুলো ভেঙে মাটিতে পড়বে না। এটি হলো পটাশ সারের চমকপ্রদ একটি কাজ। এছাড়াও আপনার ধানের ব্লাস্ট, গোড়া পচা, ফুল পচা রোগ প্রতিরোধ করবে। এখন আসি
আপনারা কি পরিমাণে পটাশ সার আপনার ধানের জমিতে ব্যবহার করবেন। দর্শক মণ্ডলী, ব্যুরো ধান চাষে আপনার 33 শতক জমিতে আপনার পটাশ সারের প্রয়োজন হয় মাত্র 20 কেজি। এই 20 কেজি পটাশ সার আপনারা একবারে জমিতে প্রয়োগ করবেন না। জমি তৈরি সেচ চাষে 10 থেকে 12 কেজি পরিমাণ পটাশ সার প্রয়োগ করবেন। 10 কেজি ব্যবহার করলেই ভালো। আর এছাড়াও যদি আপনারা জমি তৈরি সেচ চাষে ব্যবহার না করেন, তাহলে 15 থেকে 20 দিনের ভিতরে ধান রোপণের আপনারা 10 কেজি পরিমাণ পটাশ সার ব্যবহার করবেন। এছাড়াও যখন আপনার ধানের বয়স 30 থেকে 35 দিন হবে, তখন ইউরিয়া সারের সাথে উপরি প্রয়োগ দেওয়ার সময় 5 কেজি পরিমাণ পটাশ সার ব্যবহার করবেন। এখন যখন আপনার ধানের থুর বের হবে, থুর বের হওয়ার সময় 5 কেজি পরিমাণ পটাশ সার ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে আপনার ধানের রোগ প্রতিরোধ, আপনার ধানের কাণ্ড শক্ত করা, ডিগ পাতা শক্ত করা এবং ধানের যে থুর সেগুলো খুব দ্রুত বের করা এবং রেণু ধানের ভিতরে প্রবেশ করা, ধান দুধ অবস্থায় পরিণত করা এবং ধানকে চিটামুক্ত করায় খুবই সুন্দরভাবে সমাধান হবে। দর্শক মণ্ডলী, ধানের যে চিটা, এটি হলো বহুল সমস্যা। আপনারা যারা জমিতে ইউরিয়া সার ব্যবহার করেন, ডিএপি সার ব্যবহার করেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করেন না, তাদের দেখবেন যে তাদের জমিতে প্রচুর পরিমাণ চিটা বের হয়। এই চিটা প্রতিরোধে আপনারা জমিতে সঠিক পরিমাণে সঠিক সময়ে পটাশ সার ব্যবহার করুন। তাহলে দেখবেন যে আপনার ধানের যে বিভিন্ন ধরনের রোগ, যেমন ধানের শিকড় পচা, গোড়া পচা, ধানের ফুল পচা, পাতা ব্লাস্ট, নেক ব্লাস্ট, শীষ ব্লাস্ট, মাজরা পোকার আক্রমণ, লক্ষীর গু এবং ধান মাটিতে পড়ে যাওয়া যে সমস্যা আছে সেগুলো 100% দমন হবে। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।